আমাদের যে দেহটা রয়েছে এটা পঞ্চভূতে গড়া। পঞ্চভূতে কি? ক্ষিতি অপ তেজ মরুদ বম, ক্ষিতি অপ তেজ মরুদ বম। তাহলে এই পঞ্চভূতের গড়া দেহ আবার পঞ্চভূতে চলে যাবে। একজন ব্যক্তির যখন আত্মা চলে যাবে তার নিতর দেহটা পড়ে রবে। এটা পড়ে রওয়ার পরে কি করেছে? কেউ আগুনে ফুটতেছে, কেউ নদীতে ভাসিয়ে দিচ্ছে, কেউ তমাল গাছের ডালে বেঁধে রাখতেছে, কেউ আবার মাটিতে পুঁতে রাখতেছে। কিন্তু এটার 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 যে একটা সঠিক সলিউশন আছে, সিদ্ধান্ত আছে, এটা কিন্তু কেউ আমরা বর্তমান যুগে ধারণ করতেছি না। কেন করতেছি না? অজানার কারণে, অর্থাৎ জানার অভাবে। কিন্তু এটা তো সুন্দরভাবে দেওয়া আছে। প্রেত দেহ শুভ স্নান শ্রোক নিভূষিতম দগ্ধ গ্রামাদ বহি সে তার সচলা সলিলা হয়ে একজন ব্যক্তি চলে গেছে, তার নিতর দেহটা পড়ে রয়েছে। এই দেহটাকে সুচন্দন আদি মাল্য দ্বারা বিভূষিত করে। তুলসীর মালা কিন্তু না, একটা মনের মধ্যে রাখবেন। অনেকে আমরা তুলসীর মালা দিচ্ছি আর এই কারণে আমাদেরকে হাজার হাজার প্রশ্নের জবাব দিতে হচ্ছে। বলতেছে যে মরার সময় তুলসীর মালা দেওয়া কোন? আর তুলসীর মালা তো দিতে বলেনি, বলছে চন্দন আদি পুষ্পমালা দ্বারা। তাকে ফুলের মালা দ্বারা বিভূষিত করো, চন্দনের মালা দ্বারা বিভূষিত করো। ওখানে তুলসীর মালার কথা বলেনি, তুলসী পত্রের কথা বলেছে। তুলসীর পত্রে তার চোখের মধ্যে দাও, তুলসীর পত্র দ্বারা তার কার্য করো। আর এই একটু ভুলের কারণে আমাদেরকে হাজার হাজার প্রশ্নের জবাব দিতে হয়। এখন তুলসীর মালা পড়ো না, মরার পরে তুলসীর মালা পড়বে। এখন ঝোলা নেও না, মরার পরে ঝোলা নেবে। আর মরার পরে ঝোলা কোথায় আছে, কোন শাস্ত্রে আছে দিতে হয়? এটা দেশাচার, লোকাচার মাত্র। এটা তো কোথাও নির্দিষ্ট করে বলেনি যে তুলসীর মালা দাও, তিলক পরে দাও, ঝোলা পরে দাও। এটা না, এটা আছে দেশাচার। এটা শাস্ত্রে পাওয়া যায়নি। কারণ আপনারাই বলেন, আবার আপনারাই আর এক সময় বলেন যে আছে, আর এক সময় বলেন নাই। কেন? কীর্তনীয়রা যখন গান গায় বলে কি, নাংটায় এসেছি হবে, নাংটায় যেতে হবে, শিখেই কেন বলে আনি নাই। ঠিক নেই বেঠিক বাবা? শিখেই খান কাউ ধরিয়েছে? তাহলে আবার ঝোলাটা দিচ্ছ মানে তাকে শূন্য পারে দিতে হবে। সে তো শূন্যই আছে, শূন্যই যাবে। আবার ঝোলা নিয়ে তোমার বাড়াবাড়ি করতেছো কেন? মালা নিয়ে বাড়াবাড়ি করতেছো কেন? প্রেত দেহ শুভ স্নান শুকনিভূষিতম, তাকে সুগন্ধি জল দ্বারা স্নান করিয়ে শুকনিভূষিতম। শুকনি শব্দের অর্থ হচ্ছে পুষ্পমালা, পুষ্পমালা বিভূষিত করে। যেখানে নদী অর্থাৎ গ্রামের বাহিরে যেখানে নদীর স্রোত বয়ে যাচ্ছে, এইরকম নদীর স্রোত বয়ে যাওয়া নদীর তীরে তাকে দাহ করতে হবে। এটা শাস্ত্রে বিধান দেওয়া রয়েছে। এখন এটাকে ভাইলোটিং করে কেউ বৈষ্ণব সাজিয়েছে, কেউ মানে এক একজনে এক এক রকম হওয়ার পরে নানা ফতোয়া দিয়ে কাউ ফতে তুচ্ছে, কাউ বসে তুচ্ছে, কাউ হাড়মুড় ভাঙিয়ে তুইছে, কাউ গাছের ডালত থইছে, কাউ ভাসে দিয়েছে। না, আমরা এটাতে যাব না। আমাদের শাস্ত্রে যেটা আছে আমরা সেটাই করব। আমরা তাকে নদীর তীরে নিয়ে গিয়ে শ্মশানে দাহ